জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের কোন গ্রেডের বেতন কত টাকা বাড়ছে বা কার বেতন কত টাকা বাড়ছে হিসাব সহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আপনারা যে আপডেটটি পাচ্ছেন জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের কার বেতন কত টাকা বাড়ছে হিসাব দেখুন, এবং এখানে আপনাদের শতভাগ উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া যে 15% এটি 1 জুলাই থেকেই পর্যায়ক্রমে কার্যকর হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে সর্বশেষ প্রকাশিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী যারা শুরু থেকে সবগুলো বার্ষিক বৃদ্ধি পেয়েছেন তারা আগামী জুলাই মাসের বেতন যেভাবে পেতে চলেছেন তার হার নিম্নরূপভাবে তুলে ধরা হয়েছে। এখানে গ্রেড দেখতে পাচ্ছেন, বেতন স্কেল দেখতে পাচ্ছেন এবং বৃদ্ধি, বাড়ি ভাড়া, বিশেষ সুবিধা, চিকিৎসা ভাতা থেকে শুরু করে প্রাপ্য সর্বমোট বেতন তালিকা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এখানে আপনারা গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট পাচ্ছেন, নতুন পে স্কেল বাস্তবায়ন। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়বে কোন স্কেলে? 14 জুন 2026 তারিখে প্রকাশিত সর্বশেষ আপডেট দেখতে পাচ্ছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। এখানে আগামী 1 জুলাই থেকে দেশে নতুন পে স্কেল কার্যকর হওয়ার কথা রয়েছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সঙ্গে সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিভিন্ন ভাতা বৃদ্ধির বিষয়টিও সামনে এসেছে অলরেডি। বিশেষ করে বাড়ি ভাড়া ভাতা কোন বেতন স্কেলের ভিত্তিতে বৃদ্ধি পাবে, পুরনো নাকি নতুন স্কেল অনুযায়ী, তা নিয়ে শিক্ষক সমাজে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। এ বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে পর্যায়ক্রমে জানানোর চেষ্টা করছি। শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হলে সেই নতুন বেতন স্কেল অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শতকরা হারে বৃদ্ধি পাওয়ার কথা রয়েছে। অর্থাৎ নতুন স্কেলে নির্ধারিত মূল বেতনের উপর ভিত্তি করেই বাড়ি ভাড়া ভাতা হিসাব করা হবে বলে তারা মনে করছেন। এখানে বিষয়ে সর্বশেষ আপডেট ইনফরমেশন রয়েছে এবং 1 জুলাই থেকে কার বেতন কত টাকা হচ্ছে চলুন দেখব বিস্তারিত তথ্য। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রেড বেতন স্কেল এবং সর্বশেষ প্রাপ্য বেতন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কত টাকা আকারে বেতন বৃদ্ধি পাচ্ছে এবং কোন গ্রেডে কত টাকা বেতন বৃদ্ধি পাচ্ছে সর্বশেষ তথ্য। নবম পে স্কেল বাস্তবায়নের পথে সরকার এবং এখানে 35,000 কোটি টাকা ইতোমধ্যে বরাদ্দ ঘোষণা করা হয়েছে এবং এখানে সরকারি চাকরিজীবীদের 50% বেসিক বৃদ্ধি পাচ্ছে 1 জুলাই থেকে। পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন কোন গ্রেডে কত টাকা বৃদ্ধি পাচ্ছে এটি বিষয়ে আমরা আলোচনা করব। 11 থেকে 20তম গ্রেডের চাকরিজীবীদের ক্ষেত্রে বেসিকের শতভাগ বৃদ্ধির গুঞ্জনও রয়েছে। এই সুবিধা পাবেন এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরাও, কেননা তাদের বেতন ভাতার মূল অংশটুকু সরকারের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে। নবম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানে 4র্থ গ্রেডভুক্ত অধ্যক্ষের মূল বেতন অর্থাৎ বেসিক 50,000 টাকা, সেই হিসেবে বেসিকের 50% বৃদ্ধি কার্যকর হলে তাদের বেতন বাড়বে 75,000 টাকায়। 6ষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের 35,500 টাকার বেসিক বেড়ে দাঁড়াবে 53,250 টাকায়। 7ম গ্রেডের উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকের 29,000 টাকার মূল বেতন বৃদ্ধি পেয়ে হবে 43,500 টাকা। 9ম গ্রেডের কলেজ প্রভাষকদের 22,000 টাকার বেতন বেড়ে হবে 33,000 টাকা এবং 10ম গ্রেডের বিএডধারী সহকারী শিক্ষকদের 16,000 টাকার বেসিক বেড়ে দাঁড়াবে দেখতে পাচ্ছেন 24,000 টাকায়। এদিকে 11 থেকে 20তম গ্রেডভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য 50% ও 100% দুই ধরনের বেতন বৃদ্ধির হিসাব সামনে এসেছে। 11তম গ্রেডের বিএডবিহীন সহকারী শিক্ষকদের বর্তমান বেসিক 12,500 টাকা, 50% বৃদ্ধি হলে তা হবে 18,750 টাকা এবং শতভাগ বৃদ্ধি কার্যকর হলে বেতন বাড়বে 25,000 টাকা। 16তম গ্রেডের অফিস সহকারী, হিসাব সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরদের বর্তমান বেসিক 9,300 টাকা, 50% বৃদ্ধি হলে 13,950 টাকা এবং শতভাগ বৃদ্ধি কার্যকর হলে 18,600 টাকায় বেতন পৌঁছাবে।
একইভাবে 18তম গ্রেডের ল্যাব সহকারীর বর্তমান 8,800 টাকার বেসিক, 50% বৃদ্ধি পেলে এখানে 13,200 টাকা এবং শতভাগ বৃদ্ধি হলে 17,600 টাকা। 20তম গ্রেড সর্বশেষ গ্রেড 8,250 টাকার, 50% বৃদ্ধি হলে 12,375 টাকা, শতভাগ বা দ্বিগুণ বেতন বৃদ্ধি হলে 16,000 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পাবে এমপিও শিক্ষক এবং কর্মচারীদের। তো আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন, আপনাদের বেতন 11 থেকে 20তম গ্রেড দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং অন্যান্য গ্রেডে 50% বৃদ্ধি পাচ্ছে এবং এটি কার্যকর হচ্ছে 1 জুলাই 2026 থেকেই এবং বাড়ছে বাড়ি ভাড়া, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা শতভাগ হবে পর্যায়ক্রমে। ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন।